আমাদের আজকের টার্গেট সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা শুরু করছি সিম্পল দিয়ে। শুরুতেই আমরা টোটাল 17 সিম্পল সেন্টেন্স রেখেছি এখানে। এখানে বেশ কিছু শব্দ আমরা নিয়েছি। আমরা বলছিলাম প্রত্যেকটা শব্দ আপনার আইএলটিএস এ কাজে দিবে পরবর্তীতে, এরকম শব্দ নিয়ে বিষয়গুলো তৈরি করা। ওকে, she showed great achievement. অ্যাচিভমেন্ট অর্জন করা, show দেখানো, গ্রেট বড় সড়ো, মহৎ বা বড় সড়ো বা মানসম্মত। তাহলে সেই কোন একজন ব্যক্তি কি দেখিয়েছে? গ্রেট অ্যাচিভমেন্ট দেখিয়েছে, বড় সড়ো কোন একটা অর্জন করে দেখিয়েছে। এখানে সাবজেক্ট কে? she, she, যে কাজ করছে সে হচ্ছে আমার সাবজেক্ট। ভার্ব হচ্ছে showed, মূল ভার্ব show, তার সাথে একটা ইডি আছে, রাইট? পাস্ট টেন্স। বুঝতে পারছি আমরা টেন্স ক্লাস কিন্তু আমরা গতদিন করেছি, রাইট? সো এই যে কমপ্লেইন্ট কোন টেন্সে ছিল? past tense. I gained কোন টেন্স? past tense। কিন্তু environment is vital কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট আছে। সেরকম এখানে হ্যাঁ প্রেজেন্ট এবং পাস্ট এর একটা মিক্স আছে, রাইট? আমরা যদি চিনতে পারি তাহলে আমরা যেটা বলছিলাম একটা সিম্পল সেন্টেন্সে কি লাগছে? লাগছে সাবজেক্ট, খেয়াল করেন, প্লাস কি লাগবে? একটা ভার্ব। এখন ভার্ব প্রেজেন্টের হতে পারে, পাস্টের হতে পারে, ফিউচারেরও হতে পারে। শুধু সাবজেক্ট আর ভার্ব বলেই কিন্তু বাক্য হয়ে যায়, কিন্তু তার সাথে অনেক সময় অপশনাল হিসাবে কি থাকতে পারে? অবজেক্ট থাকতে পারে। একটা অপশন আছে, সেটাকে বলা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন থাকতে পারে। অবজেক্ট আর এক্সটেনশনের ডিফারেন্স কি? এক্সটেনশন বিষয়টা হচ্ছে এরকম না দিলেও বাক্যটার একটা মিনিং আসে, আর অবজেক্ট হচ্ছে অনেক সময় না দিলে বাক্যের মিনিং আসে না। ওকে, অ্যাকচুয়াল ডিফারেন্স। এক্সটেনশন জিনিসটা বাক্য থেকে ফেলে দিলেও সেটার একটা মিনিং থাকে, কিন্তু অবজেক্ট যদি হয় একটা বাক্যের, সেটা ফেলে দিলে অনেক সময় বোঝা যায় না। যেমন আমি যদি শেষ করে দিই আই ড্রিঙ্ক, আমি পান করি, খুব সহজ বাক্য। হ্যাঁ, শি ইটস, সে খায়, হি সুইমস, সে সাঁতার কাটে। এই বাক্যগুলো দেখেন আমরা একটু লিখি। হ্যাঁ, আই ড্রিঙ্ক, শি কি লিখলাম? ইটস, আর হি সুইমস। তিনটা বাক্য। ওকে, সাবজেক্ট সোজা হিসাব হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আমাদের মূল টার্গেট সাবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ, তাহলে এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। একটা সাবজেক্টের সাথে একটা ভার্ব দিতে পারলেই একটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। এখন অবজেক্টটা কোথায় লাগবে? আই ড্রিঙ্ক বলে যদি আমি থামিয়ে দিই, এটা কি কি মানে আসে? আমি কি খাচ্ছি? পানি, চা, হ্যাঁ, আদা জল, নাকি কফি, নাকি কোনো জুস খাচ্ছি? বুঝে যায় বাক্যটা? এটা এনি কাইন্ড অফ ড্রিঙ্ক হতে পারে। তাহলে বাক্যটা একটা অস্পষ্টতা আছে না, যে উনি বললো উনি ড্রিঙ্ক করে, উনি কি ড্রিঙ্ক করে সেটা তো বলবো, রাইট? কিন্তু এই যে বাক্যটা যেটা বললাম আমরা, হি সুইমস, সে সাঁতার কাটে, এখানে কি আর কোনো চাহিদা আছে যে সে সাঁতার কাটে? কি সাঁতার কাটে বলার প্রয়োজন আছে? উল্টা সাঁতার, চিত সাঁতার, বাটারফ্লাই, তারপর হচ্ছে আপনার ডুব সাঁতার, অনেক রকম আছে না? কিন্তু এই বাক্যর শেষে কিন্তু এরকম কোনো চাহিদা নাই, আর না বললেও হয়, সমস্যা নাই, হি সুইমস, ফাইন। কিন্তু আই ড্রিঙ্ক বললে এখানে পিছনে আরেকটা বিষয় দরকার আমাদের, উই নিড ওয়ান মোর ওয়ার্ড, যেটা না দিলে বাক্যটা পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, সেটা হচ্ছে এটা অবজেক্ট। আই ড্রিঙ্ক ওয়াটার অথবা টি। হ্যাঁ, একটা কিছু দিতেই হবে, এটা হচ্ছে অবজেক্ট। আর হি সুইমস এর পরে যদি বলি হি সুইমস ইন দা রিভার, হ্যাঁ, এটা দিলেও হয় না দিলেও হয়, তাহলে এই অংশটা হচ্ছে আমার এক্সটেনশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, একটা আমার অবজেক্ট আর একটা আমার এক্সটেনশন। সবাই ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে শেখা যাচ্ছে বিষয়গুলো, রাইট? আমরা এইভাবে এই যে দেখেন এখানে যে শব্দগুলো দিয়েছি, এই যে বাক্যে এই এনভায়রনমেন্ট, এনার্জি, গ্রোথ, পপুলেশন, প্রবলেম, এই প্রত্যেকটা শব্দ আপনারা দেখবেন আপনাদের পার্টস অফ স্পিচের যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু ছিল। আপনারা বাসায় অনেকে শব্দগুলো আর পড়েন নাই। হ্যাঁ, আইএলটিএস করতেছি, স্যারে শিখাই দিবে, পরীক্ষাটাও স্যারে দিয়ে দিবে, আমি না পড়লেও হবে, তাই তো? ওই জন্য পড়েন নাই। এখন দেখেন আমরা যখন এই শব্দগুলো দিয়ে টেন্সে ব্যবহার করে বাক্য তৈরি করব, সিম্পল সেন্টেন্স থেকে এটাকে নিয়ে কম্পাউন্ডে যাব, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে যাব, আপনার তখন মনে হবে টাকাটা কি লস দিলাম, আমার দিয়ে কি আইএলটিএস হবে? ঠিক আছে, এই ফিলিংস পর্যন্ত কিন্তু নিজেকে যাইতে দেওয়া যাবে না ভাই। ওকে, আইএলটিএস হবে না বলে আসলে কিছু নাই, আপনি পড়েন নাই বলে আপনার বিষয়টা এরকম ফিল আসবে। আর যারা পড়েছে তারা দেখেন ফটফট করে বলতে পারতেছে, অ্যাচিভ মানে অর্জন করা, এনার্জি মানে শক্তি, কনজিউমার মানে ভোক্তা। কেন বলতে পারতেছে? ওরা ওই লেকচার শিটে যে শব্দগুলো ছিল ওগুলো মোটামুটি 2-4 বার স্টাডি করছে বাসায়। 3 মাসে আইএলটিএস হয় কিনা, 4 মাসে আইএলটিএস হয় কিনা, এটা আমরা গত দিনেও বলছি,
হয়, 1 মাসেও IELTS হয়। যদি আপনি 1 মাসে আমরা যে লোডটা দিব সেই লোডটা যদি নিতে পারেন। আমরা বেসিক টু IELTS করছি, আমরা 4 মাসের একটা টার্গেট করছি। 4 মাসে আমরা যে পরিমাণ আপনাকে শব্দ শিখাবো, যে পরিমাণ বাক্য শিখাবো এটা যদি ঠিকমতো আপনি বাসায় প্র্যাকটিস করেন 6.5 to 7 পর্যন্ত স্কোর আসতে পারে। সর্বনিম্নও যদি আসে তাও 5 to 5.5 আসবে। ঠিক আছে? সবার 6.5 আসবে না। তাও লাভ পাইরা বা যদি বলি যে হ্যাঁ, মানে যে অতিরিক্ত বড়, বড় প্রমিস করে লাভ নাই। যেটা হবে না সেটা হবে না। তো মিনিমাম 5, 5 পর্যন্ত কারো স্কোর আসবে। আপনাদের ভিতরে অনেকেই 6.5 বা 7 পর্যন্তও স্কোর করবেন। ডিফারেন্স কোথায়? কেন একজন 5 এ থেকে যাবো আরেকজন 7 এ যাবো? শব্দের ব্যবহার। আমরা অনেকেই ইংরেজি অনেক আগে থেকেই টুকটাক পারি। তারা আবার এই লেকচার গুলো থেকে শিখবে এবং এগুলো তারা এপ্লাই করবে। তারা 6, 5, 7 পর্যন্ত চলে যাবে। আর যারা আমরা ইংরেজি একেবারেই পারতাম না, যারা এখান থেকেই শেখাটা শুরু করবে, তারা কিন্তু 4 মাসে একটা নির্ধারিত লেভেল পর্যন্তই যাবে। 7 পর্যন্ত সম্ভব না। ওকে? সো কতদূর সম্ভব? সেইটা অন্তত চেষ্টা করেন, আমাদের সাথে থাকেন, পড়াগুলো করেন। ওকে? আমরা দেখি কতদূর সম্ভব। প্রয়োজনে যদি এরকম হয়, আপনার আগ্রহ আছে, আপনার 4 মাসের কোর্সে আপনার 6.5 দরকার কিন্তু আপনার 6.5 পর্যন্ত হয় নাই। আমি মানে এতটুকুন আনঅফিশিয়ালি কমিট করতে পারি। আপনার এক্সট্রা আর কি সার্ভিস লাগবে আমরা দেখব। আপনি যদি আমাদের এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে দেন, আপনি তখন দাবি করতে পারবেন যে, "অসীম ভাই, আপনি যা পড়া দিয়েছিলেন সব করছি। আমার এখনো 6.5 আসতেছে না মক টেস্টে। কি করব?" যদি প্রয়োজন হয় আমি পার্সোনাল কোনো একটা ব্যাচে বা কোনো একটা কোর্সে আপনাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। আর যদি আমি পড়া ধরার পরে আপনি না পারেন, তাহলে ওই পর্যন্তই। ঠিক আছে? যে ভাই ভালো থাকবেন। হ্যাঁ, কোর্সের পড়াগুলো কমপ্লিট করবেন। করে তারপর আবার আমাকে জানাবেন। ঠিক আছে? দিস উড বি দ্য ডিল। যার পড়া তার পড়ে ফেলতে হবে। ওকে? তাহলে আমরা আসি অ্যাচিভমেন্ট। এনার্জি পাওয়ার্স আওয়ার হোমস। এনার্জি পাওয়ার্স আওয়ার হোম। এনার্জি আমার এখানে সাবজেক্ট। এখানে সবগুলো নাউনকে বোল্ড করা আছে। ওকে? যতগুলো বোল্ড ওয়ার্ড সবই হচ্ছে নাউন। আপনাদের জন্য একটু মানে যাতে সুবিধা হয় নাউন চিনতে, সেই বিষয়টাও কিন্তু আমরা এখনো খেয়াল রাখছি। নাউন আইডেন্টিফাই করতে পারছেন কিনা, অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারছেন কিনা, যেটা আপনার আজ সলভ করতে গিয়ে টুকটাক হেল্প হবে। ওকে? তাহলে এনার্জি পাওয়ার্স আওয়ার হোমস মানে কি? এনার্জি মানে আমরা জানি শক্তি। পাওয়ার মানেও আমরা জানি শক্তি। আওয়ার হোম আমাদের বাসা। শক্তি আমাদের বাসা। এরকম কি মিনিংটা? পাওয়ার্স মানে শক্তিশালী করে। শক্তিশালী করে। পাওয়ার যেহেতু ভার্ব তার মানে পাওয়ার মানে হচ্ছে শক্তিশালী করে। এনার্জি আপনার বাসাকে শক্তিশালী করে। শক্তি আপনার বাসাকে শক্তিশালী করে। তার মানে এখানে এনার্জি মানে শক্তি না। এনার্জির এখানে ডিফারেন্ট একটা মিনিং আছে। একটা ইংলিশ ওয়ার্ডের এরকম বহু মিনিং থাকতে পারে। এনার্জির আর কি মিনিং আছে বলেন দেখি, কেউ জানেন কিনা? হু। বিদ্যুৎ। বিদ্যুৎ, এক্সাক্টলি। এনার্জি মানে বিদ্যুৎ। সোলার এনার্জি বলে না? সোলার পাওয়ার, সোলার পাওয়ার্ড কার। তো এনার্জি মানে বিদ্যুৎ। বিদ্যুৎ আমাদের গৃহস্থলীকে পাওয়ার করছে বলতে সেখানে বিদ্যুৎ আমাদের বাসাকে হ্যাঁ, জীবিত রাখছে, জ্বালিয়ে রাখছে, উজ্জীবিত রাখছে, পাওয়ার দিচ্ছে। ওকে? তাহলে বিদ্যুৎ আমাদের বাড়িগুলোকে উজ্জীবিত রাখে। ওকে? শক্তিশালী করে বলতে বিদ্যুৎ তো আপনার দেয়ালকে মজবুত করে না। তা তো আর সম্ভব না। তাই না? তো এনার্জি আপনার বাসাকে উজ্জীবিত রাখে। না পাওয়ার মানে শক্তিশালী করা না, উজ্জীবিত রাখা। জিতিয়ে রাখা এক কথায়। আচ্ছা, গ্রোথ। গ্রোথ ডিপেন্ডস অন কিসের উপরে? বিনিয়োগের। বিনিয়োগের উপরে আপনার গ্রোথ নির্ভর করবে। আমি এতক্ষণ ধরে যা বলছিলাম ওইটাই কিন্তু। যে আপনার বিনিয়োগ, আপনি কতটুকুন শ্রম দিচ্ছেন তার উপরেই আপনার গ্রোথটা নির্ভর করবে। সুন্দর একটা বাক্য। দরকার হলে এটা হ্যাঁ, একদম প্রিন্ট করে দেয়ালে টাঙায় নিতে পারেন। যে গ্রোথ ডিপেন্ড অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ? নিচে লিখে দিবেন IELTS। ঠিক আছে? ওকে। পপুলেশন ডিক্লাইনড। ডিক্লাইন খুব সুন্দর একটা ভার্ব। IELTS এর লাগবে। IELTS করবেন আর ডিক্লাইন আপনার লাগবে না। এটা ইম্পসিবল। ঠিক আছে? ডিক্লাইন মানে কি? প্রত্যাখ্যাত বা পতন। কমে যাওয়া। ভার্বটা আপনাদের ছিল লিস্টে। ডিক্লাইন। পপুলেশন ডিক্লাইন মানে হ্রাস পপুলেশন পাওয়া। কমে গেছে। ওকে? হি গেভ ইনফরমেশন ফ্রিলি। এই বাক্যটা তো সহজ। মনে হয় সবাই বুঝেছেন, রাইট? একজনও কি আছেন যে বুঝেন নাই এই বাক্যটা? ইস দেয়ার এনিওয়ান? নাই। এটা সবাই বুঝেছেন। সে ফ্রিতে ইনফরমেশন দিচ্ছে। আমরা যেটা আপনাদেরকে করব, ভিসা রিলেটেড যেটা বিভিন্ন এজেন্সিতে আপনার ৫, ১০,০০০, ২০,০০০ টাকা শুধু ভিসা রিলেটেড গাইডলাইনস নিয়ে নিবে। এই জিনিসটা আপনারা একদম ফ্রিতে পাবেন বেসিক টু থেকে বা বেস্ট এর পক্ষ থেকে। ওকে? সো আই লাইক দ্যাট ভ্যারাইটি। ভ্যারাইটি মানে কি? বৈচিত্র্য। বিভিন্নতা। বৈচিত্র্যতা, বিভিন্নতা। বৈচিত্র্যতা। বৈচিত্র্যতা মিন করছে। খুব স্পেসিফিক্যালি যদি একটা এক্সাম্পল কেউ দিতে পারেন ভ্যারাইটির, খুব সহজে একটা এক্সাম্পল দিতে পারবেন ভ্যারাইটির কেউ বাংলায়? ইন বেঙ্গলি? There are varieties of food cuisines in Bangladesh বা in our Varieties of culture. varieties of fruits grow in Bangladesh. Varieties of people live in my area. অনেক রকম মানুষ, বৈচিত্র্যপূর্ণ মানুষ আমার দেশে বসবাস করে, বৈচিত্র্যপূর্ণ ফল উৎপাদন হয়, ফসল হয়, রাইট? সো আই লাইক দ্যাট ভ্যারাইটি বলতে এখানে মিন করছে যেই ভিন্ন ভিন্ন জাত আছে কোনো একটা জিনিসে, তার মধ্যে একটা স্পেসিফিক জাত, এখানে ভ্যারাইটি মানে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে জাত। আমার ওই জাতটা পছন্দ। আই লাইক দ্যাট ভ্যারাইটি। ক্লিয়ার? অনেক মিনিং শব্দের, হ্যাঁ? আপনারা ইংলিশ মিনিং কিভাবে শিখেন বাসায়? ওয়ার্ড মিনিং? একটা ফ্রি ইনফরমেশন দিই।
কিভাবে ওয়ার্ড মিনিং শিখেন? স্যার একটা বাক্য বাক্য দিয়ে তো শিখবেন। তবে একটা আননোন শব্দ ধরেন, এখানে কোন শব্দটা আননোন? ধরেন ফ্লাকচুয়েট শব্দটা অনেকের জন্য আননোন। এই শব্দটার মিনিং কিভাবে শিখবেন? স্যার দিবি ChatGPT কে কি বলবেন? ফ্লাকচুয়েট মিনিং বলো। ফাইন। আচ্ছা, এটা একটা নাইস ওয়ে। গুগল ট্রান্সলেট দেখে দেখি আর কি। নাইস ওয়ে, হ্যাঁ। যেটা করবেন কেমব্রিজ মিনিংটা দেখতে পারেন আর ChatGPT কে বলতে পারেন যে গিভ মি সাম সিম্পল মিনিং এন্ড সিম্পল সেন্টেন্স। এটা একটা মুখস্থ কথা। যে কোনো আননোন শব্দ ওকে দিয়ে বলবেন গিভ মি সাম সিম্পল মিনিং এন্ড সিম্পল সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড। ওকে, ও দেখবেন যে বেশ কিছু সহজ মিনিং এবং সেন্টেন্স দিয়ে দিবে। কখনো শুধু শব্দের মিনিং পর্যন্ত সীমাবদ্ধ থাকবেন না। ওকে, টুক করে দুটো সেন্টেন্স দেখে নেবেন, তাহলে মিনিংটা অনেকদিন মনে থাকে। ওকে, তাহলে দ্য মার্কেট ফ্লাকচুয়েটেড বলতে কি মিন করছে? বাজার ওঠানামা স্যার। বাজার দর ওঠানামা মার্কেট করতেছে। মানে তো বাজার, বাজার ওঠানামা করছে মানে কি? বাজারে কোনো একটা জিনিসের দাম ওঠানামা করছে। তাহলে এখানে মার্কেট মানে আসলে ঠিক বাজার না, বাজার মূল্য, বাজার দর ওঠানামা করছে। ওকে, এই যে সিম্পল সেন্টেন্স গুলো আমরা দেখলাম, যেখানে মোস্টলি কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব। Verb. The process is simple. Subject process is verb. Simple কি? Object. অবজেক্ট। সিম্পল না দিলে বাক্যটা অসম্পূর্ণ থেকে যাবে। প্রসেসটা সিম্পল। সিম্পল এখানে অ্যাডজেক্টিভ এবং সিম্পল এখানে আবার অবজেক্ট হিসেবে কাজ করছে। ওকে, আচ্ছা। এই বাক্যগুলোকে যদি আমরা এখন ধরেন এই যে এনভায়রনমেন্ট দিয়ে একটা বাক্য, ইনফরমেশন দিয়ে বা প্রবলেম দিয়ে একটা বাক্য, এরকম কিছু বাক্যকে যদি এখন কম্পাউন্ড করি তাহলে কি লাগবে? কম্পাউন্ড সেন্টেন্সের কি কি লাগে? জানেন কেউ? কম্পাউন্ডে কি কি লাগে? সিম্পল সেন্টেন্স কে যুক্ত করাকে কম্পাউন্ড বলে। দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, আচ্ছা, আমি আরো একটা ফাইল শেয়ার করব আপনাদের সাথে, যেখানে দুটো সিম্পল সেন্টেন্স যুক্ত করতে কি লাগছে না লাগছে সেই বিষয়গুলোকে আমরা ছোট্ট করে দেখাই দিচ্ছি। এই দুটো লেকচার শিট মিলিয়ে আপনারা একটা কম্বাইন্ড একটা কমপ্লিট একটা লেকচার শিট পেয়ে যাবেন ক্লাস শেষে। দেখতে পাচ্ছেন? কম্পাউন্ড সেন্টেন্স। A compound sentence consists of বলছে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, বা বলতে পারেন টু ইন্ডিপেন্ডেন্ট সিম্পল সেন্টেন্সেস। ওকে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অথবা বলতে পারি সিম্পল সেন্টেন্সেস কি দিয়ে যুক্ত হয়? জয়েন বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশন। খুব কঠিন কথা, হ্যাঁ। তার চেয়ে সহজ কথা হচ্ছে জয়েন বাই, আমরা এটাকে নন বোল্ডে নিয়ে গেলাম। ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই শব্দগুলো চিনেন সবাই? জি স্যার। এগুলো একটা শর্ট ফর্ম আছে, কেউ বলতে পারবেন শর্ট ফর্মটা কি? স্যার নরটা চিনি না। নরটা চিনেন না? আইদার অর, নাইদার নর। ওকে, নর হচ্ছে আইদার অর, এটা না হয় ওটা, নাইদার নর মানে এটাও না ওটাও না। ওকে, তাহলে এটার একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটা হচ্ছে দেখেন কি দাঁড়ালো? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ। এফ তে ফর, এ তে এন্ড, হ্যাঁ, এন তে কি? নট নর। তারপর But- বি তে? বাট অর ইয়েট সো। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। সবাই কেমন জানি একটু চুপ মেরে গেলাম। বিতে কোনটা হবে? এফ তে যদি But. ফর হয়, এ তে যদি এন্ড হয়, বিতে বাট এন স্যার। তে যদি নর হয়, তাহলে বিতে কি? বাট But. ইয়েট সো। ওতে or why yet is so. বাট বাট ওতে ওতে অর or হোয়াইট ইজ এসএচও। yet and Yes, espresso। so. তো আমরা এই কানেক্টর গুলো দিয়ে যদি কোনো বাক্য তৈরি করি, দুটো সিম্পল সেন্টেন্স কে যদি আমরা এরকম কানেক্টর দিয়ে যুক্ত করি, তাহলে সেটা কি হবে? কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স। as simple as that। কঠিন কি সিম্পল থেকে কম্পাউন্ড করা? হ্যাঁ, চলেন দেখি। some people support animal rights। কিছু মানুষ কি করছে? পশু পাখি প্রাণীর অধিকার। প্রাণীদের অধিকারকে সাপোর্ট করে, অ্যানিমাল রাইটস। হ্যাঁ, ঈদ আসলেই দেখবেন তারা অ্যানিমাল রাইটস নিয়ে প্রচুর পোস্ট দিচ্ছে। ওকে, এটা মারবেন না, এটা ধরবেন না, ওদের জীবন আছে। সারা বছর খুঁজে পাওয়া যায় না তেমন একটা। কেউ কেউ জেনুইন, কেউ কেউ সারা বছরই আসলে এগুলো নিয়ে কাজ করে, বাট ঈদ আসলে আবার এদের ভিড় বাড়ে। ওকে, আচ্ছা। তো আদার্স কি বিশ্বাস করছে? যে অ্যানিমালস শুড হিউম্যান নিডস। অ্যানিমাল কি করবে? মানুষের চাহিদা পূরণ করবে। ওকে, তাহলে অ্যানিমাল শুড সার্ভ হিউম্যান নিডস। সাম পিপল সাপোর্ট অ্যানিমাল রাইটস। এই দুটো আমার দুটো সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই ক্যান কল দেম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সিম্পল সেন্টেন্সেস। এদেরকে আমরা যুক্ত করলাম কি দিয়ে? But. বাট দিয়ে। বাট এখন যুক্ত করতে গিয়ে, হ্যাঁ,
যে আদার্স বিলিভ আমার হচ্ছে সাবজেক্ট, আদার্স হচ্ছে সাবজেক্ট, বাটটাকে আমরা একটু অন্য কালারে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস বিলিভ হচ্ছে আমার ভার্ব। কি বিশ্বাস করে? অ্যানিমাল শুড সার্ভ হিউম্যান নিডস। এখানে কিন্তু আবার আরেকটা পূর্ণ বাক্য আছে। ওকে, যে অন্যরা কি বিশ্বাস করে? বিশ্বাস করে অ্যানিমাল, আবার সাবজেক্ট আসছে, আবার ভার্ব আসছে, শুড সার্ভ হিউম্যান নিডস। ওকে, সেরকম করে আমরা শুধু দুটো সিম্পল সেন্টেন্স দিয়েও দেখতে পারি স্টুডেন্টস এনজয় আর্ট। স্টুডেন্টরা আর্ট এনজয় করে। আমরা মাঝখানে দিলাম বাট। সাম থিঙ্ক, কিছু মানুষ মনে করে, কি মনে করে? ইট ইজ আননেসেসারি, এটা অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, রাইট? তাহলে সামথিং, সাম বলতে কি মিন করছে? অন্য মানুষরা মনে করছে। সাম বলতে আদার স্টুডেন্টস। সাম স্টুডেন্টস এনজয় আর্ট, আদার স্টুডেন্টস থিঙ্ক ইট ইজ আননেসেসারি। ওকে, সেভাবে দুটো সিম্পল, এটা সিম্পল, এখানে সাম থিঙ্ক মনে করে যে এখানে অবশ্য একটা উজ্জ্বল একটা দ্যাট আছে। ওকে, এই দ্যাট যুক্ত হওয়ার কারণে এটা আবার সিম্পল নাই, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আমরা শুধু দুটো সিম্পল সেন্টেন্স দিয়ে এন্ড দিয়ে বাক্য পাবো, বাট দিয়েও করা যায়। তাহলে আমরা ডিরেক্ট এন্ড বাট দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিছু তৈরি করে ফেলি। ওকে, অ্যাজ অফ আওয়ার টার্গেট টুডে, এখানে দেখবেন এই লেকচার শিটটা শেষে যেটা আপনারা পাবেন, আমরা বুক 18 এর লিখে দিই, বুক 18 রিডিং টেস্ট 1 প্যাসেজ 1 এর একটা ভোকাবুলারি লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। সেখানে আপনারা প্রথমে শব্দগুলো পেয়ে যাবেন বক্সের মধ্যে, পরবর্তীতে এগুলো দিয়ে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে দিয়েছি। এখান থেকে চলেন আমরা একটু দেখি যে কিভাবে এন্ড, বাট, অর, নর, ফর এগুলো দিয়ে বাক্যগুলো চেঞ্জ হচ্ছে। সিম্পল। তো দিস অ্যাপ্রোচ ইজ নিউ, এই অ্যাপ্রোচটা নতুন। তাহলে এখানে দিস অ্যাপ্রোচ ছিল আমার সাবজেক্ট, ইজ হচ্ছে আমার ভার্ব, আর নিউ কি? নিউ হচ্ছে আমার অবজেক্ট। ওকে, কোথায় নিউ? ইন আরবান এগ্রিকালচার, এটুকুন হচ্ছে আমার এক্সটেনশন। ওকে, এখানে নিচে আমরা একটু ভাবে ভেঙে নিতে পারি। ট্যাব দিলে আবার আল্লাহর রাস্তায় পুরোটাই যায়। এটা হচ্ছে আমার এস, বুঝে নিচ্ছেন? এস মানে সাবজেক্ট। সাবজেক্ট, এটা আমার হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্ট। ওকে, নিউ, এর পরে ইন এগ্রিকালচার, এইটুকুন হচ্ছে আমার এক্সটেনশন। ওকে, সেরকম করে আমরা বিষয়গুলোকে একটু যদি মানে মার্ক করতে পারি, আমাদের নিজেও লিখতে সুবিধা হবে যে কখন কোথায় কোনটা দিব। এখন আসেন অ্যাপ্রোচ। দিস অ্যাপ্রোচ সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। এই অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ, তার জন্য আমার ভার্ব আছে কে? ইজ। এটা যদি প্লুরাল হতো ভার্ব কি হতো? আর আর হতো। এগুলো খেয়াল রাখতে হবে, টেন্সের ক্লাসে এগুলো আমরা দেখিয়েছি সিঙ্গুলার প্লুরালে। ওকে, আচ্ছা। তো সেম ম্যানারে দিস অ্যাপ্রোচ ইজ মডার্ন। নিউ এর বিকল্প কি? মডার্ন সিনোনিম, রাইট? তাহলে এই অ্যাপ্রোচটা নিউ, আমরা সেটাকেই বলছি এই অ্যাপ্রোচটা মডার্ন। কোথায় নিউ? আরবান এগ্রিকালচারে। আরবান এগ্রিকালচার অংশটাকে আমরা দেখেন একটা বাক্যেই কনভার্ট করে ফেলছি। ইট ফোকাসেস অন রুফটপ ফার্মিং। রুফটপ ফার্মিং কোথায় হয়? শহরে, তাই তো? এটা যদি আমরা বলি ইট ফোকাসেস অন আরবান এগ্রিকালচার, তাও কিন্তু আমার সুন্দরভাবে বাক্যটা হয়ে যাবে। ইট ফোকাসেস অন আরবান এগ্রিকালচার। তাহলে আমার এই একটা সিম্পল সেন্টেন্স যেটা আমি বলছিলাম, দিস অ্যাপ্রোচ ইজ নিউ ইন আরবান এগ্রিকালচার, সেটাকে আমরা এভাবে একটু বড় করে বলতে পারি, দিস অ্যাপ্রোচ ইজ মডার্ন and it focuses on urban agriculture. কিন্তু দা দেওয়া, আহা। দি অ্যাপ্রোচ দেওয়া হ্যাঁ, কম্পাউন্ড। অ্যাপ্রোচকে আমরা দিস বলতে পারি। আগের বার দিস, পরের বার দা দিয়ে রেফার করা যায় আসলে। ওকে, সো কোনটা সুন্দর? দিস অ্যাপ্রোচ ইজ নিউ ইন আরবান এগ্রিকালচার, এই বাক্যটাই সুন্দর, নাকি দিস অ্যাপ্রোচ ইজ মডার্ন এন্ড ইট ফোকাসেস অন আরবান এগ্রিকালচার, এটা বেশি সুন্দর? পরেরটা। ঠিক আছে, এইভাবে আমরা আইএলটিএস রাইটিং এ একটু বড়, একটু সুন্দর করে লেখা যদি শিখতে চাই, আমাদেরকে সিম্পল গুলোকে কম্পাউন্ড করা শিখতে হবে। খুব কি কঠিন? না ভাইয়া। একটু চেষ্টা করলে আমরা এরকম, এখানে আপনাদেরকে যে এক্সারসাইজটা দিব সেখানে 50 থেকে 60টা এরকম সেন্টেন্স থাকবে। আপনারা এগুলো বাসায় পড়বেন, পড়ে একটু নিজে নিজে বুঝবেন। সো এই একই বাক্যটা যদি আমরা কমপ্লেক্সে কনভার্ট করি, একই বাক্য না, আসলে একটু ডিফারেন্ট। ওকে, হ্যাঁ, সিন্স দিস অ্যাপ্রোচ ইজ ইনোভেটিভ। ইনোভেটিভ মানে কি? উদ্যোগ নেবে স্যার, উদ্ভাবনী, উদ্ভাবনশীল, এক কথায় নিউ। ওকে, ওইটারই সিনোনিম। ওকে, ইনোভেটিভ, নতুন।
উদ্ভাবনশীল মানে কি, সদ্য উদ্ভাবন করা হয়েছে। ওকে, পুরাতন কোনো জিনিসকে ইনোভেটিভ বলা হয় না, ওল্ড বলা হয়। হ্যাঁ, ওকে। মেনি সিটিজ কি করছে, আর অ্যাডপ্টিং ইট, অ্যাডপ্ট করছে। এই সিন্স শব্দটা কোত্থেকে আসলো এবং এটার ফাংশন কি? এটাই হচ্ছে আপনার সেই কম্পাউন্ড কানেক্টর, যেটা আমাদের আগের লেকচারে দেখানো বাকি ছিল। ওকে, বিকজ, অলদো, ওয়াইল, সিন্স, এরকম। আপনার সংক্ষেপে যদি বলি, এই যে আমাদের ফ্যান বয়েজ ছিল উপরে, এই ফ্যান বয়েজের বাইরে যে কোনো শব্দ দিয়ে যদি দুটো বাক্য যুক্ত করা হয়, দুটা হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, ফ্যান বয়েজের বাইরে যে কোনো শব্দ দিয়ে যদি এরকম দুই তিনটা বাক্য যুক্ত করা হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? ডিফারেন্সটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের মিনিং হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কেন বলা হচ্ছে? বাক্যের অবকাঠামোতেই আসলে একটু প্যাচগোছ থাকে, কিন্তু আমরা চেষ্টা করব কমপ্লেক্স সেন্টেন্সটাও প্যাচগোছ ছাড়া একটু সহজ করে শিখতে। ওকে, যেমন ধরেন আমি যদি বাংলায় বলি যে আমরা ইংরেজি শিখছি, খুব সহজ একটা বাক্য। ওকে, আমরা ইংরেজি শিখছি, এটা একদম সহজ একটা বাক্য, সিম্পল একটা সেন্টেন্স। এই বাক্যটাকে যদি আমি কম্পাউন্ড বা কমপ্লেক্স করতে চাই, এটা সম্ভব না। এই বাক্যটা কমপ্লেক্স বা কম্পাউন্ড কোনো ভার্সন সম্ভব না, কারণ কি এখানে এক্সট্রা এক্সটেনশন কিছু নাই। আমরা যদি বলি আমরা প্রতিদিন ইংরেজি শিখছি, এই বাক্যটাকে কম্পাউন্ড করা সম্ভব। কিরকম? আমরা ইংরেজি শিখছি এবং সেটা প্রতিদিন। তাহলে আমরা প্রতিদিন ইংরেজি শিখছি, সহজ বাক্য, সিম্পল সেন্টেন্স, সেটাকে কম্পাউন্ডে নিয়ে যাচ্ছি, আমরা ইংরেজি শিখছি এবং সেটা প্রতিদিন। এই একই বাক্য যদি আমি কমপ্লেক্সে নিয়ে যাই, তাহলে কি দাঁড়ায়? একটু জটিল করে বলতে হবে। ঠিক আছে? আমরা প্রতিদিনই ইংরেজি শিখছি, সেটাকে একটু জটিল করে বলি। আমরা শিখছি প্রতিদিন, সেটা হলো ইংরেজি। ক্লিয়ার? মানে এমন করে বলবো, বিষয়টার উপরে বিশাল একটা জোর দেওয়া হচ্ছে যে আমরা শিখছি প্রতিদিন, সেটা হলো ইংরেজি। তো এই যে বিষয়টা, একটা সহজ বিষয়কে এভাবে একটু বড় করে, একটু জোরালো করে যদি আমরা বলতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার কমপ্লেক্স সেন্টেন্স দরকার হয়। কিন্তু একদম মানে মন খুলে বলেন, আমরা শিখছি প্রতিদিন, সেটা হচ্ছে ইংরেজি, শুনতে ভালো লাগছে? না স্যার। না। হ্যাঁ, আমরা ইংরেজি শিখছি এবং প্রতিদিন শিখছি, এটা কিন্তু বেশ ভালো। ওকে, এটা বেশ ভালো। আমরা প্রতিদিন ইংরেজি শিখছি, এটাও ভালো, রাইট? জি স্যার। এটাও ভালো। ওকে, তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে কমপ্লেক্স আসলে সব জায়গায় খাটে না। সব জায়গায় জটিল বাক্য আমরা এইভাবে এপ্লাই করব না। আমরা জটিল শিখবো, প্রয়োজনে এপ্লাই করব। অনেকে যেটা করে, একটা প্যারাগ্রাফ যখন লিখে বা এসে যখন লিখে, ইচ্ছা করে বুঝে, বুঝে ওর ভিতরে কমপ্লেক্স সেন্টেন্স আঁটিয়ে দেয়। এর ফলে আবার মার্কসটা আরো কমে যাবে, বেড়ে যাওয়ার পরিবর্তে। কারণ এটা আর্টিফিশিয়াল শোনায়, নকল শোনায় যে সবকিছুতেই এত জোর। তাহলে গুরুত্বপূর্ণ কোনটা আর কম গুরুত্বপূর্ণ কোনটা, এটা তখন পার্থক্য করা যায় না। ওকে, সো আমরা কমপ্লেক্স শিখবো, কম্পাউন্ড শিখবো এবং আমরা একটু অর্থ বুঝে যেইখানে যেটা প্রযোজ্য সেইখানে সেটা ব্যবহার করব। এবং কম্পাউন্ডের সহজ হিসাবটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি অথবা দুইটা সিম্পল সেন্টেন্স বলতে পারি, যেটাকে আমরা ফ্যান বয়েজ দিয়ে যুক্ত করলেই সেটা কম্পাউন্ড হয়ে যাবে। আর ফ্যান বয়েজের বাইরে অনেক রকম শব্দ আছে। ওয়াইল, ওয়্যার, ওয়্যারঅ্যাজ, ওকে, অলদো, তারপর হচ্ছে আপনার হাউএভার, এরকম অনেক শব্দ আছে, 30, 40, 50টা শব্দ আছে, যেগুলো দিয়ে 2টা, 3টা, 4টা, 5টা বাক্যকে যুক্ত করা যায়। যদি ওই রকম শব্দ চলে আসে, তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স। যেরকম আমরা এখানে একটু দেখি, টেকনোলজি নিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স, উপরে টেকনোলজি নিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্সও হয়তো ছিল, ছিল কিনা। এটা গেল ট্রাফিক, কনজেশন, গ্লোবাল ওয়ার্মিং, ট্যাক্স, গ্রিন হাউস, গ্লোবাল ওয়ার্মিং। ওকে, গ্রিন হাউস গ্যাস, এটা দেখেন, বিকজ অফ গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং ইজ অ্যাক্সিলারেটিং। গ্রিন হাউস গ্যাস বুঝি তো আমরা, গ্রিন হাউস গ্যাস কোনটা? সবুজ গ্যাস, এরকম শীত প্রধান দেশে কাঁচের বক্স দিয়ে যে তৈরি করা হয়, ওটা গ্রিন হাউস। তার মানে এই না যে ওই বক্সের ভিতরে শুধু গ্রিন হাউস গ্যাস হয়। গাড়ি থেকে যত গ্যাস ছাড়ছেন, মানে যত গ্যাসে CO1 অথবা CO2, CO1 বলা হয় না, CO বলা হয়। কার্বন মনোক্সাইড হচ্ছে CO, আর CO2 হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, যত গ্যাসে এই CO জিনিসটা আছে, সবই গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কেন বলা হচ্ছে? এটা পৃথিবীর উপরে গিয়ে ঠিক কাঁচের বক্সের মতো একটা আস্তরণ আছে, ওই আস্তরণের ভিতরে আটকা পড়ে যায়। ওকে, আটকা পড়ে যায়। হ্যাঁ, আটকা পড়ে কি করছে? ওজোন স্তরে আছে আপনার অক্সিজেন। ওকে, অক্সিজেনের সাথে ও একটা রিঅ্যাকশনে যায়, গিয়ে অক্সিজেনের স্তরটাকেও হালকা করে ফেলে, অক্সিজেনের সাথে ও মিশে মিশে অক্সিজেনটাকে ক্ষয় করে ফেলে। অক্সিজেনটাকে যদি ক্ষয় করে ফেলে, তখন কি হবে? উপর থেকে যে সানলাইটটা আসতেছে, এটা ডিরেক্ট পৃথিবীতে ঢুকে যাবে। অক্সিজেন লেয়ার কিন্তু আমাদেরকে এই আপনার সূর্যের যে ক্ষতিকর যে রশ্মিগুলো থাকে, সূর্যের ভিতরে সূর্যের আলো যা আমাদের স্বাস্থ্যের জন্য যেরকম ভালো, আবার এটা যদি ডিরেক্ট আসে, সেটা সেরকম ক্ষতিকর, ভয়ঙ্কর ক্ষতিকর। আপনার চামড়া টামড়া পুড়ে ক্যান্সার ট্যান্সার হয়ে বিদিক অবস্থা হয়ে যাবে। ঠিক আছে? তো
অতিরিক্ত সূর্যের তাপ যেখানে পড়তেছে ওখানে আসলে ওইরকম রশ্মি সহই চলে আসে। এবং অতিরিক্ত সূর্যের তাপ পড়ার মূল কারণটাই হচ্ছে ওই এলাকায় অক্সিজেন লেয়ার অনেক হালকা। ওকে, আর একবারেই যদি না থাকে তাহলে ওইখানে সূর্যের তাপ মানুষের গায়ে পড়া মাত্র সে ক্ষতিগ্রস্ত হবে। তো যে কোনো ধরনের গ্যাস যেটা আপনার উপরের এই যে অক্সিজেন লেয়ারকে ক্ষতিগ্রস্ত করছে এটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। ওকে, তাহলে বিকজ অফ গ্রিন হাউস গ্যাস, ওই জন্য প্লুরাল করেছে গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে গ্লোবাল ওয়ার্মিং এক্সেলারেট করা, এক্সেলারেট হচ্ছে ত্বরান্বিত হওয়া, বৃদ্ধি হওয়া। সুন্দর সুন্দর ভার্ব আছে, এই সব আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর ভার্ব দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে, অ্যাডভার্ব দিয়ে তৈরি করে দেওয়া এক্সারসাইজ আমরা করেছি অনেক কষ্ট করে। এখন আপনাদের কাজ কি? প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা, এই শব্দগুলো পড়া, মিনিং জানা। ওকে, দিয়ে সেগুলো দিয়ে যদি সম্ভব হয় নিজেরা আবার 2টা 4টা 5টা করে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কম্পাউন্ড মানে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন। ওকে, তাহলে এটা খুব সুন্দর একটা বাক্য। এই বাক্যটাকে আমরা যদি কম্পাউন্ড বা সিম্পলে লিখি এটা কিন্তু আবার এত সুন্দর হবে না। কি হবে? গ্রিন হাউস গ্যাসেস আর অ্যাক্সিলারেটিং গ্লোবাল ওয়ার্মিং। মনে হবে যে ডাল ভাত খাওয়ার মতো, গ্রিন হাউস গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে দিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, কিন্তু এইভাবে যদি বলি বিকজ অফ গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং ইজ এক্সেলারেটিং, বিষয়টার উপরে কিন্তু একটু জোর দেওয়া হয় যে গ্রিন হাউস গ্যাসগুলোর কারণে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। তার মানে আমি এখানে কোনো একটা বিষয়কে দায়ী করছি যে এই গ্রিন হাউস গ্যাসগুলোই হচ্ছে সেই কালপ্রিট যার কারণে আমার গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আছে না, একটা বিষয়ের উপরে একটু জোর দেওয়া হচ্ছে না? জি স্যার। এবং এইটা কিন্তু এই বাক্যের দরকার। তো যেখানে যেটা দরকার সেইটা শেখার জন্যই আসলে আমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড এক্সারসাইজ। ওকে, তো আমরা আপনাদের জন্য অনেকগুলো সহজ সহজ বাক্য এইভাবে আমরা সাজিয়ে রেখেছি, এটাকে আপনারা সিন্স দিয়ে হুম বা আগে আমরা কিছু শব্দ আগে চিনে নিতে পারি যেগুলো দিয়ে আপনার কমপ্লেক্স করা হচ্ছে, এগুলোকে আগে মার্ক করে ফেলি চলেন। ওকে, রিসোর্সেস আর লিমিটেড, সো উই মাস্ট ইউজ দেম ওয়াইজলি। রিসোর্স হচ্ছে সম্পদ, সম্পদ খুব সীমিত, তার জন্য কি করব? উই মাস্ট ইউজ দেম ওয়াইজলি। হ্যাঁ, একটু বিজ্ঞভাবে ব্যবহার করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা গেল অ্যান্ড দিয়ে, একটা গেল সো দিয়ে। ওকে, এই বাক্যটাকে কমপ্লেক্স করলে কিভাবে করছে দেখেন, ইফ দিয়ে করছে। ওকে, ইফ রিসোর্সেস আর ইউজড এফিশিয়েন্টলি, সম্পদ যদি ওই যে ওয়াইজলি, ওয়াইজলিকেই বলা হচ্ছে এফিশিয়েন্টলি, দক্ষতার সাথে মানে জ্ঞানের সাথে। রিসোর্স যদি এফিশিয়েন্টলি ব্যবহার করা হয় কি হবে? প্রোডাকশন ইনক্রিজেস, বাড়বে। প্রোডাকশন বাড়বে। এই যে বাক্যটা একটা সুন্দর, রিসোর্স যদি এফিশিয়েন্টলি ব্যবহার করা হয় প্রোডাকশন বাড়বে। এটাকে না সিম্পলে প্রকাশ করলে এইরকম গুরুত্ব পায় না। কি আসবে? সিম্পল বাক্যটা কি হবে যে এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্স ক্যান ইনক্রিজ প্রোডাকশন, এফিশিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস ক্যান ইনক্রিজ প্রোডাকশন, এরকম একটা বাক্য আসবে। ওকে, মনে হবে এটা একটা ডাল ভাতের মতো বাক্য, কিন্তু যখন আমরা ইফ দিয়ে বলছি এটা শুনতে সুন্দর লাগছে। ওকে, আরো দেখি চলেন। এগ্রিকালচার ফিডস দ্য সিটি, এগ্রিকালচার কি করছে? শহরকে খাওয়াচ্ছে। এখানে সিটি মানে কি শহর? শহর কি খায়? তাহলে মানুষ এইখানে সিটি মানে শহরবাসী। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ওকে, তাহলে এগ্রিকালচার শহরবাসীকে খাওয়ায়। ইট অলসো সেভস স্পেস, জায়গাও বাঁচায়। কোন এগ্রিকালচার? এখানে একটু শব্দ লাগবে, রুফটপ। রুফটপ। হুম। রুফটপ এগ্রিকালচার ফিডস দ্য সিটি, রুফটপ এগ্রিকালচার শহরকে খাওয়ায় এবং জায়গাও বাঁচায়। ওকে, রুফটপে এগ্রিকালচারের জন্য তার আপনার 5 কাঠা জমি কিনতে হচ্ছে না ছাদের উপরে। অলদো দিয়ে আবার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যায়। অলদো এগ্রিকালচার ট্রেডিশনালি নিডস ল্যান্ড, ইট নাও ফিটস রুফটপস। এটা রুফটপেই এটে যাচ্ছে। যদিও এগ্রিকালচারে কি লাগে? জমি লাগে, কিন্তু এখন কি হচ্ছে? জমি লাগছে না, কোথায় হচ্ছে? রুফটপেই হয়ে যাচ্ছে, ছাদেই হয়ে যাচ্ছে। ছাদে এখন মানুষ আলু, পটল, শসা থেকে শুরু করে অনেকে নারকেল উৎপাদনের চেষ্টা করতেছে, যদিও সফল না। পেঁপে হচ্ছে, কলা হচ্ছে, নারকেল এখনো হয় নাই, খেজুর হচ্ছে টুকটাক। ঠিক আছে, নারকেল হইতে গেলে আপনার মানে শিকড় অনেক গভীরে যাইতে হবে। অনেক রকম খনিজ দরকার, ওর ডিরেক্ট ওয়াটার রিসোর্সেস দরকার। ওকে, আরেকটা বাক্য, এটাও এন্ড দিয়ে, ক্লাইমেট, হ্যাঁ, থ্রেটস আর রাইজিং, হুমকি বাড়ছে। ফার্মার্স আর বিকামিং কশাস, কশাস মানে কি? সতর্ক সতর্ক জমিতে চাষ করা। হুমকিও বাড়ছে, কৃষকরাও সতর্ক হচ্ছে। সুন্দর সুন্দর সেন্টেন্স না? অনেক শব্দ, অনেক সুন্দর বাক্য এগুলো। এগুলো যখন বাসায় ভাবে ঠিক মতো একটু পড়বেন অনেক কিছু শিখে যাবেন। অ্যাজ দিয়ে বাক্যটাকে কমপ্লেক্স করা হচ্ছে। অ্যাজ থ্রেটস ইনক্রিজ, ফার্মার্স এক্সপ্লোর প্রেফার মেথডস, পদ্ধতি এক্সপ্লোর করা, খুঁজে দেখা। এক্সপ্লোর মানে বিচরণ, আবার এক্সপ্লোর মানে খুঁজে দেখা, আবার এক্সপ্লোর মানে কোনো কিছু চেষ্টা করে দেখা। ফার্মাররা সেফার মেথড চেষ্টা করছে, নিরাপদ পদ্ধতিতে চাষের চেষ্টা করছে। চাষ কথাটা এখানে ওয়ার্ডে নাই, বাট মিনিং এ চলে আসছে। ওকে, যেহেতু ফার্মার তার মানে তারা নিরাপদ পদ্ধতিতে চাষের চেষ্টা করছে। ওকে, তাহলে অলদো দিয়ে কমপ্লেক্স হয়,
ইফ দিয়ে হয়, সিন্স দিয়ে হয়, অ্যাজ দিয়ে হয়, বিকজ দিয়ে হয়, ঠিক আছে? এভাবেও বলা যায় আফটার দ্য এক্সিবিশন এন্ডেড, এক্সিবিশন শেষ হওয়ার পরে ফার্মার্স শেয়ার দেয়ার আইডিয়াস, ফার্মার তাদের আইডিয়া শেয়ার করলো। এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। আফটার দ্য এক্সিবিশন এন্ডেড, এক্সিবিশন শেষ হওয়ার পরে একটা কমা দিলাম। ওকে, এটাকে আরো সুন্দর করে বলা যায় when the exhibition ended, এক্সিবিশন যখন শেষ হলো। when দিয়ে আমরা প্রশ্ন করি না, হ্যাঁ, যে when do our exam start, when do our class start, এটা প্রশ্ন করা যায়, আবার when দিয়ে এভাবে সাধারণ বাক্য লেখা যায়, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, when the exhibition ended, এক্সিবিশন বুঝি তো, প্রদর্শনী। বাংলাদেশে এখন বিভিন্ন অঞ্চলে কৃষি মেলা হচ্ছে, বৃক্ষ মেলা, এক্সিবিশন। ওকে, প্ল্যান্ট এক্সিবিশন, যাবেন কিন্তু সবাই কম বেশি। ওকে, আচ্ছা নো, সাউদার্ন প্যারিস ইজ মডার্ন, এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স পারি, এটা বিকজ দিয়ে আমরা আগেও দেখেছি, সিন্স দিয়ে দেখেছি, অ্যাজ দিয়ে দেখেছি, মোটামুটি এই সহজ সহজ যে কানেক্টর গুলো আছে, ইফ দিয়ে, অলদো দিয়ে দেখেছি, জি স্যার। অলদো দিয়েও দেখেছি। এই সহজ সহজ কানেক্টর গুলো দিয়ে আমরা বেশ কিছু এখানে বাক্য দিয়ে দিয়েছি। এগুলো দেখেন, ইফ দিয়ে আরেকটা সুন্দর বাক্য, পেপারমিন্ট হ্যাজ এ স্ট্রং স্মেল, পেপারমিন্ট চিনি আমরা, ইফ পেপারমিন্ট ইজ ওভার ওয়াটার, ওভার ওয়াটার বুঝি, অতিরিক্ত পানি। অতিরিক্ত পানি দেওয়া, সুন্দর একটা ভার্ব কিন্তু, ওয়াটার মানেই ভার্ব পানি, আবার ওয়াটার মানেই পানি দেওয়া, আবার ওভার ওয়াটার মানে অতিরিক্ত পানি দেওয়া। এরকম অনেক দারুণ দারুণ ভার্ব পাবেন আপনারা এর মধ্যে। ওকে, এই যে লেকচার শিট গুলো যেটা আমরা একটা লেকচারের এগেইনস্টে দিচ্ছি, আমি যদি অনেস্টলি বলি, এটা এক্সপেক্ট করছি না আমরা যে আপনি আজকের মধ্যে বা কালকের মধ্যে পুরো লেকচার শিটের সব ভার্ব, সব অ্যাডজেক্টিভ, সব বাক্য এমন পড়া পড়বেন, হ্যাঁ, যে আপনার হচ্ছে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। এটা সম্ভব না, এটা বারবার পড়বেন। ঠিক আছে, গোটা আপনার আইএলটিএস বেসিক চলাকালীন এই লেকচার শিট গুলো বারবার পড়বেন, বারবার দেখবেন, এবং এগুলো নিয়ে আপনারা আবার নিজেরা নতুন করে বাক্য লিখবেন। ওভার ওয়াটার দিয়ে একটা নতুন বাক্য লিখবেন। ওকে, পেপারমিন্ট ইম্পর্টেন্ট না, ওভার ওয়াটারটা ইম্পর্টেন্ট। ওকে, গ্রো ভার্বটা ইম্পর্টেন্ট, ইফ দিয়ে বাক্য লেখাটা ইম্পর্টেন্ট, এরকম করে। ওকে, বিকজ কোকোনাট ফাইবার ইজ লাইট, সুন্দর একটা বাক্য। কোকোনাট ফাইবারটা আমরা সবাই চিনি, নারকেলের ছোবা সোজা বাংলায়, হ্যাঁ, যেটা দিয়ে জাজিম বানানো হয়। কোকোনাট ফাইবার ইজ লাইট, কারণ কোকোনাট ফাইবার লাইট, এখানে বিকজ মানে কি কারণ, না, এখানে বিকজ মানে কি যেহেতু যেহেতু। যেহেতু, যেহেতু যেহেতু, যেহেতু কোকোনাট ফাইবার হ্যাঁ, সিন্স দেওয়া যেত এখানে, সিন্স Since কোকোনাট ফাইবার ইজ লাইট। since দেওয়া যেত, since coconut fiber is light it is easy to handle, as coconut fiber is light, as যেহেতু, as a direct meaning যেহেতু, as দেওয়া যেত। ওকে, সেরকম করে অনেক সময় আমরা চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু এখানে কি অলদো দেওয়া যাবে? যদিও যদিও কোকোনাট ফাইবার হালকা, এটা বহন করা সহজ হয় না। হয় না। তো মিনিং বুঝে আমরা এরকম অনেক রকম কানেক্টর দিয়ে বাক্য তৈরি করব বাসায়। ওকে, চলেন এক্সারসাইজের জন্য আপনাদেরকে এরকম, এগুলো দিয়েছি আমরা পড়ার জন্য। ওকে, এই অনেক দেখেন এক্সাম্পল আমরা করে দিয়েছি পড়ার জন্য, অবশ্যই এআই এর হেল্প নিয়ে করা, তবে বিষয়গুলো অনেক স্ট্যান্ডার্ড। এইভাবে আপনারা এখানে অনেকগুলো আমরা সিম্পল সেন্টেন্স দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আপনারা কি করবেন, একটা করে কম্পাউন্ড, একটা করে কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত করবেন, এবং প্রয়োজনে এরকম হালকা কিছু পরিবর্তন করবেন, প্রয়োজনে হালকা কিছু পরিবর্তন করবেন বাক্যটা সৌন্দর্য করার জন্য, সুন্দর করার জন্য। পারা যাবে? যেমন ধরেন স্পেস, একদম লাস্টের যে ক্লাস এক্সারসাইজ, লাস্টেরটা স্পেস, হ্যাঁ, শেষ ভালো যায় সব ভালো যায়, তাই না? শেষেরটাও যদি পারি, শুরুরটাও যদি পারি, তাহলে ধরে নিচ্ছি মাঝখানের গুলোও পারবো। Okay, না পারার তো আসলে কিছু নাই, সহজ বিষয়টা একদম। আরবান ফার্মস কি করছে, ইউজ লেস স্পেস, স্পেস মানে কি জায়গা। জায়গা, আবার স্পেস মানে মহাকাশ, জায়গা একই মিনিং কিন্তু, স্পেস মহাকাশ, আবার স্পেস মানে জায়গা। ওকে, স্পেস শিপ, যে শিপ দিয়ে মহাকাশে যাওয়া যায়। ওকে, আপনাদের কারো কারো আছে না দু একটা? না স্যার। নাই, কি বলেন? আচ্ছা, তাহলে প্ল্যান্টস গ্রো ইন এভরি অ্যাভেলেবল স্পেস, এভরি অ্যাভেলেবল স্পেসে প্ল্যান্টস, গাছ জন্মাইতে পারে। এক্স্যাক্টলি, তাহলে আরবান ফার্মস ইউজ লেস স্পেস, এটাকে কি দিয়ে যুক্ত করবেন, এন্ড দিয়ে, বার্ড দিয়ে, অর দিয়ে, নট দিয়ে, এন্ড দিয়ে। আচ্ছা, যদি বার্ড দিয়ে করি তাহলে কিন্তু And negative, হ্যাঁ এন্ড দিয়ে করা যাবে, আর যদি বার্ড দিয়ে করি তাহলে নেগেটিভ করতে হবে। বাট প্ল্যান্টস ডাজন্ট গ্রো, সব জায়গায় জন্মায় না এভাবে, আমি যদি ভিন্ন কিছু দিতে চাই। ওকে, হুম, সো দিয়ে করতে পারি, আরবান ফার্মস ইউজ লেস স্পেস। ওকে, সেক্ষেত্রে আপনার প্ল্যান্টস আগে আসবে, প্ল্যান্টস গ্রো ইন এভরি অ্যাভেলেবল স্পেস, সো আরবান ফার্মস ইউজ লেস স্পেস। ক্লিয়ার? সো দিলে প্ল্যান্টস আগে আসবে আর আরবানটা পরে আসবে। ওকে, যেহেতু প্ল্যান্ট যে কোনো অ্যাভেলেবল স্পেসে জন্মায়, সুতরাং আরবান ফার্মে জায়গাও কম লাগে, এভাবে। তারপর এটাকে আপনারা অন্য আরেকটা কানেক্টর অ্যাজ, সিন্স এগুলো দিয়ে, অ্যাজ প্ল্যান্টস গ্রো ইন এভরি অ্যাভেলেবল স্পেস, আরবান ফার্মস ইউজ লেস স্পেস, ইউজের পরিবর্তে বলতে পারেন নিডস, ফার্মস আছে তাহলে নিড, যেহেতু ফার্ম মানে প্ল্যান্টস যে কোনো অ্যাভেলেবল জায়গাতেই জন্মায়, যেহেতু অ্যাজ, সিন্স দিয়ে এটাকে খুব সুন্দরভাবে কমপ্লেক্স করা যাবে, যাবে কিনা? জি স্যার। এই যে add করে দিচ্ছি দেখেন, সিন্স
প্ল্যান্টস গ্রো ইন এভরি অ্যাভেলেবল স্পেস কি হবে? ফুল স্টপের পরিবর্তে কমা কমা। কমা আরবানের এর ছোট। আরবান ফার্মস ইউজ লেস স্পেস। ইউজের পরিবর্তে ভালো হয় নিড। ক্ষেত্র বিশেষে আমরা এরকম দু একটা ভার্বকে একটু পরিবর্তন করে নিব। ঠিক আছে? তাহলে যেহেতু প্ল্যান্টস অল্প জায়গাতেই জন্মায়, মানে যেকোনো জায়গাতেই জন্মায়, আরবান ফার্মে খুব অল্প জায়গা লাগে। হয়ে গেল আমার কমপ্লেক্স। হ্যাঁ? তো আমরা এখানে যতগুলো সেন্টেন্স দিয়েছি সবগুলোকেই আপনারা এইভাবে পরিবর্তন করতে পারবেন। ওকে, কমপ্লেক্সে গেল, কম্পাউন্ডটা আপনাদের জন্য বাকি থাকলো, করে নেবেন। ওকে, তাহলে একটু রিক্যাপ করি আমরা পুরো বিষয়টা। তাহলে সিম্পল সেন্টেন্সে কি লাগছে? কি লাগে সিম্পল সেন্টেন্সে? একটা সাবজেক্ট, একটা ভার্ব। বলে হয়ে যায়। মাঝে মধ্যে একটা অবজেক্ট লাগে, মাঝে মধ্যে একটা এক্সটেনশন দিলে বাক্যটা একটু সুন্দর হয়, তাই তো? অবজেক্ট সব বাক্যে ম্যান্ডেটরি না, এক্সটেনশন সব বাক্যে ম্যান্ডেটরি না। তো একটা সাবজেক্ট এবং একটা ভার্ব যদি একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারে, দ্যাট ক্যান বি এ সিম্পল সেন্টেন্স। যদি না পারে সেক্ষেত্রে আমাকে একটা এক্সটেনশন অথবা একটা অবজেক্ট দিতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে কি লাগে? দুইটা সিম্পল সেন্টেন্সকে ফ্যান দুইটা ভয়েস সিম্পল সেন্টেন্সকে আমরা ফ্যান ভয়েসের যেকোনো একটা শব্দ দিয়ে যুক্ত করব, মিনিংফুল করে, অর্থবহ করে যুক্ত করব, হয়ে যাবে আমার কম্পাউন্ড। ওকে, আর কমপ্লেক্সে কি হবে? উই তো বিকজ সিন্স অলদো বিকজ সিন্স মানে ফ্যান ভয়েসের বাইরে, ফ্যান ভয়েসের বাইরে যে কোনো কানেক্টর দিয়ে আর যদি আমরা দুটো বাক্যকে বা তিনটা বাক্যকে যুক্ত করি তাহলে সেটা হয়ে যাবে আমার কমপ্লেক্স complex। সেন্টেন্স আচ্ছা, এবং আমরা ইচ্ছা করে জোর করে আসলে কোনো বাক্যকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করব না। যদি দেখি কম্পাউন্ড করলে মিনিংটা সুন্দর হচ্ছে, কমপ্লেক্স করলে মিনিংটা সুন্দর হচ্ছে, বা কোনো একটা বিষয় একটু জোরালো ভাবে প্রকাশ করা যাচ্ছে, তার একটু মান বাড়তেছে, তখন আমরা ওই জায়গাটায় কম্পাউন্ড এবং কমপ্লেক্স ব্যবহার করব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন বলেন কার কি জানার আছে বা চাওয়ার আছে, বলেন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আপনারা আর কে কি চাইছেন? ডিসপাইট ইনস্পায়ার যদি অনেস্টলি বলি, এগুলো আইএলটিএস খুব একটা কাজে লাগে না। এগুলো আমাদের ওই ছোটবেলার গ্রামার বইতে এরকম এক গাদা জিনিস দিয়ে রাখছে। ওকে, আপনারা এই যে এখানে যে কানেক্টর গুলো দেওয়া আছে যেগুলো আমরা ব্যবহার করেছি, এই কয়েকটা ঠিকঠাক মতো ব্যবহার করেন। এরপরে শুধু কানেক্টরের উপর আমরা একটা ক্লাস নেব, সেখানে আমরা আরো 8-10টা কানেক্টরের ব্যবহার দেখাবো। এই মোটামুটি 10 থেকে 15টা কানেক্টর যদি ঠিকঠাক মতো লিখতে পারেন বা বলার সময় ব্যবহার করতে পারেন, হয়ে যাবে। 50-60টা লাগবে না। ওকে, 6-7 এর জন্য জান দেওয়ার দরকার হয় না, একদম একদম সোজা হিসাব। হ্যাঁ, অনেকে বলবে 2000, 5000, 20000 এরকম ওয়ার্ড মুখস্থ করেন, এটা না জাস্ট আপনাকে ব্যস্ত রাখা, একটা চাপের মধ্যে রাখা, লাগে না। ওকে, আমরা শব্দের ব্যবহার শিখবো এবং আমরা যদি সর্বসাকুল্যে ইংরেজির এরকম সর্বসাকুল্যে যদি 4 থেকে 5000 শব্দ লাইফ টাইমের ভিতরে 1-2 বার ব্যবহার করে ফেলতে পারি, আমাদের মনে থাকবে হয়তো 800 থেকে 1000 শব্দের ব্যবহার আমার মনে থাকবে। 800 থেকে 1000 শব্দ যদি কেউ আইএলটিএস এক্সামে প্রপারলি ব্যবহার করতে পারে, তার 6, 5 to 7 হয়ে যাবে। ওকে, দ্যাটস হোয়াট উই নিড। সেন্টেন্স মেকিং, যখনই আপনার একটা শব্দ পছন্দ হবে ওটা দিয়ে দুইটা সিম্পল সেন্টেন্স বানাবেন, যদি সম্ভব হয় সেটাকে একটা সেন্টেন্স বা একটা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন। দিস ইজ দ্য সিম্পলেস্ট এন্ড বেস্ট পসিবল রুল। ওকে, এই যে আমরা শব্দগুলো নিয়েছি এত কষ্ট করে, ফ্লেভার, নিউট্রিয়েন্ট, রেজিস্ট্যান্ট, ট্রান্সপারেন্ট, কোথায় কাজে লাগবে আপনাদের আইএলটিএস এ? চলেন একটু দেখি। ওকে, আমি একটা ভুল পেজ অন করে ফেলতেছিলাম। নাও we are about to be on the right page. একাডেমিক, এটা একটু অস্পষ্ট, এইটা অনেক স্পষ্ট আছে বইটা। স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? জি স্যার জি স্যার। এই যে আমরা এভাবে একসময় মূল বই আর সলভ করবো। লিসনিং দিয়ে পরীক্ষা শুরু হবে, তারপরে 40টা কোশ্চেন, মোটামুটি 22 থেকে 26 মিনিটের টেস্ট। এটা শেষ হয়ে গেলে 5 মিনিট থাকবে আপনার ইনস্ট্রাকশন ব্রেক, এরপরে চলে আসবে রিডিং। এই যে আপনাদের প্যাসেজ, আরবান ফার্মিং, ওকে, ওই শব্দগুলো দিয়ে যখন আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, দেখবেন যে এখানে অনেক শব্দ আপনার পরিচিত হয়ে গেছে। এই প্যাসেজটা পড়া আপনার জন্য ইজি হয়ে যাবে। এরকম কোনো না কোনো প্যাসেজ থেকে, কোনো না কোনো রাইটিং এর কোশ্চেন থেকে, স্পিকিং এর কোশ্চেন থেকে নিয়ে আমরা আপনাদের এই লেকচার শিট গুলো সাজাচ্ছি, যাতে করে একবারে অনেকটা হয়ে যায়। আমরা কিন্তু চাইলেই সে ভাত খায়, আমি ভাত খাই না। হ্যাঁ, সে মুরগি পছন্দ করে, আমি মাছ পছন্দ করি। এইরকম ফালতু টাইপের আগডুম বাগডুম সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা লেকচার শিট সাজাই দিতে পারতাম, এবং সেটা অ্যাভেলেবল, সেটা বানাইতেও হয় না, অ্যাভেলেবল, তারা দিলেই পাওয়া যায়। কম্পাউন্ডের লেকচার শিট, কমপ্লেক্সের লেকচার শিট, গুগলে সার্চ দেন, ওইগুলোই আসবে। ঠিক আছে? কিন্তু এই যে বিষয়টা, যেটা এক্স্যাক্টলি আইএলটিএস এর ভোকাবুলারি দিয়ে তৈরি করা, এটা এখন পর্যন্ত আমাদের দেখা দেখি হয়তো এখন থেকে 1-1.5 মাস পরে দেখবেন যে অনেকে শুরু করছে। কিন্তু আপনি যদি এখন সার্চ দেন, আমি 200% গ্যারান্টি দিতে পারি কোন কোচিং সেন্টার এইভাবে পড়ায় না। ওকে, আমরা এই প্রথম বিষয়গুলোকে পাবলিক করতেছি। এর আগ পর্যন্ত আমরা শুধু এই যে আপনার আমাদের অফলাইন ব্যাচে 10-12 জনের ভিতরে এইভাবে পড়াতাম, এগুলো পাবলিকলি শেয়ার করতাম না, অনলাইনে এভাবে শেয়ার করতাম না, ওইভাবে বাইরে যেতেও না। এখন আপনাদের কাছ থেকে হয়তো অনেকে বিষয়গুলো অ্যাভেলেবল করে দিবে, শেয়ার করে দিবে। ঠিক আছে? ঠিক আছে, হতেই পারে যে তারা আমাদের পেজে ফলো করছে বা ক্লাসের কারণে কারোর সাথে কানেক্টেড, তার কাছ থেকে ভাই আমার একটু দরকার, আমার একটু দেন, নিয়ে নিচ্ছে ছাত্র হিসেবে, নিয়ে বাস। ইটস আপ টু ইউ। বিষয়গুলো আপনাদের কাজে লাগুক, উপকার হোক, এটাই আমরা চাচ্ছি। চুরি করলে খারাপ লাগে, অনেক কষ্টের ম্যাটেরিয়াল। হঠাৎ করে আরেকটা প্রতিষ্ঠান যখন নিজের বলে চালায় তখন একটু খারাপ লাগে। Okay, তো ক্লাস শেষ করবো। আর কারো কিছু বলার আছে? রাইটিং এ অনেক স্পেলিং মিস হইতেছে, এটার জন্য ওকে, ইয়েস, ভেরি গুড কোশ্চেন ভাই, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কোশ্চেন। ওকে, এটা শুধু আপনার না, অনেকের উপকার হবে।
স্পেলিং এটা honestly যদি বলি এটা আমাদের একদম জন্মান্তরের ইস্যু। আমারও স্পেলিং ভুল হয়, এখনো ভুল হয়। এটা রিমুভ করার উপায়টা হচ্ছে syllable শেখা। syllable বুঝি? শব্দ ভেঙে ছোট, ছোট করে নেওয়া। যেরকম স্ক্রিনে আপনারা যে শব্দটা দেখতে পাচ্ছেন congestion, এটার ৩ টা পার্ট। congestion, আপনি কন্ডিশন বলবেন con, ওকে? তারপর হচ্ছে আর কি, কি শব্দ আছে? যত রকম যুক্ত শব্দ আছে, কনফারেন্স, কনফিডেন্স, এরকম যত সব কিন্তু con। এরকম করে যদি আপনি শব্দগুলোর syllable ভেঙে একবার শিখে ফেলতে পারেন, ইংলিশ syllable বলে এগুলোকে, ওকে? তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আপনার বানানগুলো অনেক কমে আসবে। ট্রান্সপোর্ট, ইনপুট, যত পোর্ট আছে এই PORT, ট্রান্সলেশন, ওকে, ফরমেশন, যত ট্রান্স আছে এই একই বানান। সেরকম করে syllable এর ছোট অংশের বানানটা শিখে ফেলেন। ওকে? আপনি যে ধরেন এই যে লেকচার শিটটা করবেন, এই লেকচার শিটে যে শব্দগুলো আছে এগুলোকে এভাবে ভাঙতে পারেন। এখন ধরেন আপনি বললেন যে স্যার আমি তো ভাঙতেই পারতেছি না। কই ভাঙবো সেটাই তো বুঝতেছি না। ফাইন। ইট অলসো হ্যাজ এ সলিউশন। একটু Google অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে সার্চ দিবেন ইংলিশ syllable ডিকশনারি বা ইংলিশ syllable অ্যাপ। ওকে? পেয়ে যাবেন। ওই অ্যাপে এই শব্দগুলো দিলেও ভেঙে দিবে। আপনি শুরুর দিকে ১-১.৫ মাস এভাবে অ্যাপ থেকে শব্দ ভেঙে, ভেঙে শিখেন। এরপরে দেখা যাবে যে আর লাগবে না। ওটা আনইনস্টল করে দিয়ে আপনি একা একাই করতে পারবেন। এটা খুব কমন একটা জায়গা যে কোথায় ভাঙে শব্দটা। একটা হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড থাকতে হয় ভাঙতে গেলে। হ্যাঁ? এ, ই, আই, ও, ইউ যে ৫ টা ভাওয়েল কোন একটা পার্টের মধ্যে এই শব্দটা থাকতে হয়। যেমন ট্রা, হ্যাঁ? এখানে এ শব্দটা আছে। ওকে? ওট, ও, ও শব্দটা আছে। অ্যালফাবেট আছে। মূলত উচ্চারণটা আছে। সো এ, ই, আই, ও, ইউ, এই উচ্চারণগুলো যদি কোন পার্টের মধ্যে থাকে সেটাকে এভাবে ভাঙা যায়। তো এটা মনে রাখা কঠিন বা এটা হচ্ছে আইডেন্টিফাই করা হয়তো অনেকের জন্য জটিল হয়ে যাবে। সো গো ফর অ্যাপ টেকনোলজি যুগ। উই হ্যাভ ইট। সামওয়ান অলরেডি হ্যাজ ডেভেলপড ইট ফর ইউ। অ্যাপ স্টোর থেকে ইংলিশ syllable মনে থাকবে? লিখে দিব লিখে দিলে গুগলে আপনাদের ব্যাচে, ঠিক আছে? ENGLISHSYLLABLE ইংলিশ syllable অ্যাপ এরকম কিছু সার্চ দিবেন, ঠিক আছে? কি হলো এটা? এই যে স্পেলিং ইস্যু হয়ে গেছে, হ্যাঁ? এইচ লিখতে গিয়া SG লিখে ফেলছি। এইচ এর পাশের অ্যালফাবেট। হুম, এটা সার্চ দিবেন, পেয়ে যাবেন একটা কিছু এবং সেই অনুযায়ী হচ্ছে শুরুর দিকে ১-১.৫ মাস আপনারা ওই অ্যাপ দিয়ে প্র্যাকটিস করেন। এভরিথিং ইজ দেয়ার। ওকে? ইন ভাঙেন, ইন, হ্যাঁ, ডে, পেন, ডেন্ট এরকম ইন্ডিপেন্ডেন্ট, ওকে? ডিপেন্ডেন্ট। সো এই ইন বানান যে পারে, ডিই ডে যে পারে, পিইএন তো আমরা ছোটবেলা থেকেই পারি, ডিইএনটি ডেন্ট, হ্যাঁ? ডেন্ট মানে হচ্ছে আপনার ভাঙা, ক্ষত, ওকে? আবার ডেন্টাল মানে হচ্ছে দন্ত সম্বন্ধীয়। তো এরকম ছোট অংশের বানান যে পারবে সে ফুল বানানটাও পারবে। ওকে? ওকে, যেকোনো শব্দ। কম্পাউন্ড আমরা দেখলাম, কমপ্লেক্স আর তো এখানে নাই ওরকম। এই যে ট্রান্সপোর্টেশন, ভাঙা যায়। আর কিছু? অ্যাক্সেলারেট, এক, হ্যাঁ? সেল, আর, হ্যাঁ? না, CLE ই পর্যন্ত নিয়ে নিবে। রেট, RAT, রেট, ING, এক্সেল, আর রেটিং, এরকম এক্সেলারেটিং। এজন্য উচ্চারণটা আমরা অনেক সময় বুঝি না যে ওরা কিভাবে উচ্চারণ করছে। syllable যদি ভেঙে ফেলতে পারেন তখন দেখবেন যে সুন্দর ভেঙে, ভেঙে উচ্চারণ করা যাচ্ছে এবং সেটা অনেকটা ব্রিটিশদের মতো হয়েও যেতে পারে। ওকে? ক্লিয়ার? তাহলে ক্লাস এখানে রাখছি। আপনাদেরকে এই পুরো লেকচার শিটটা একটা কম্বাইন্ড একটা ভার্সন আপনাদেরকে দিয়ে দিব। যেখানে অনেকগুলো স্যাম্পল সেন্টেন্স করে দেওয়া থাকবে। সেগুলো স্টাডি করবেন। সেগুলো স্টাডি করার পরে যে এক্সারসাইজ গুলো থাকবে সেগুলো চেষ্টা করবেন। ওকে? আর চেষ্টা করার পরে যে আউটপুটটা দাঁড়ালো সেইটা আপনারা কিন্তু চাইলেই আপনাদের গ্রুপে WhatsApp গ্রুপে শেয়ার করতে পারেন। হ্যাঁ, সিম্পল তো দেওয়াই আছে। কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো লিখে গ্রুপে এভাবে যে অনেকেই দেখেন দিয়ে দিয়েছে। সুন্দর, এই ভালো লাগছে। হ্যাঁ, 30 এক্সারসাইজ ছিল। সবাই সুন্দর এখানে আনসার জমা দিয়ে দিয়েছেন। এবং এইভাবে যদি আপনারা যে 10-12 জন আছেন সবাই যদি 20টা-25টা করে এভাবে সেন্টেন্স দেন একজন আরেকজনের কাছ থেকে শিখতেও পারবেন। একজন আরেকজনের ভুল ধরতে পারবেন। হ্যাঁ, চেষ্টা করবেন ভুল ধরার। ভুল ধরলে একটা ট্রেন্ড তৈরি হয়। ঠিক আছে? যে হচ্ছে আমাকে নেক্সট ট্রাই এমন ভাবে ট্রাই করতে হবে যাতে আমার ভুল কেউ খুঁজে না পায়। ওকে? আবার স্পিকিং এ আবার করা যাবে না। স্পিকিং এ চেষ্টা করবেন সবাইকে ফ্রিলি কথা বলার সুযোগ দিতে। রাইটিং এ চেষ্টা করবেন একজন আরেকজনের একটু ভুল ধরে দিতে যাতে সবাই উপকৃত হবে বা আপনার যদি কোনো কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার হবে। আপনার মনে হচ্ছে ভুল, আপনি উপস্থাপন করলেন যে এখানে উইল গিভ হবে না, গিভেন হবে। আরেকজন তখন সেটাকে চ্যালেঞ্জ করলো যে না এখানে উইল গিভ হবে, গিভেন হবে। তখন দুজন মিলে একটু ডিসকাস করে বিষয়টা শিখে নেওয়া যায়। আর যদি কোনো সমাধানে আসতে না পারেন আমরা আছি সমাধানে পৌঁছানোর জন্য। ওকে? ভাইয়া কালকে আমরা কি করব? কালকে আমাদের টার্গেট থাকবে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আপনারা যে সেন্টেন্স গুলো আমাদেরকে তৈরি করে দিবেন সেটা আমরা কিছুটা দেখে দিব। সাথে কানেক্টরের, হ্যাঁ, যেগুলো আপনার এই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে আরো কিছু কানেক্টর দরকার হয়। সেই কানেক্টরের আরো কিছু ব্যবহার আমরা আগামীকালকে দেখাবো যাতে করে আপনি আরো কিছুদিন বা ২ দিন আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন। কারণ আমাদের কালকের পরে নেক্সট ক্লাস সোমবার। তার মানে আপনারা রবিবারটাও সময় পাবেন মাঝখানে। ওকে? এবং এইটা খুব ভালো একটা গ্রামার আইটেম। বারবার করে বলছি এটার উপরে সর্বোচ্চ জোর দেন। রাইটিং এবং স্পিকিং এ আপনার অনেক উপকার হবে। ওকে? থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে এন্ড করে দিচ্ছি।